বসে গেছি চকলেট আর বক্স নিয়ে, বানাবো একটা প্র্যাঙ্ক ভিডিও। আজকে বান্ধবীর হচ্ছে বিয়ে, তো সেই জন্য এইটা হচ্ছে মেন গিফট ওর, কিন্তু এইটাও আমি বানাচ্ছি প্র্যাঙ্ক করব বলে। আর বুঝতেই পেরে গেছে সে কাগজ দিয়ে যেরকম মুড়ে মুড়ে করে, পুরো ভিডিওটা আমি করে রাখবো, তোমাদেরকে দেখাবো পরে। আর চলো স্টার্ট করা যাক। তো রেডি হয়ে গেছে আমার গিফট প্যাকিং। দেখো সেই ছোট চকলেটটা দেখো কিরকম বড়তে পরিণত হয়েছে, দেখতে পাচ্ছ? এতে কত কাগজ আছে বুঝতে পারছো তোমরা? তো এটা যখন খোলা হবে তখনই তো বুঝতে পারবে যে আমি এর ভেতরে কি কি দিয়েছি, কত কাগজ দিয়েছি। তো যাই হোক, আমি ভাবলাম যে এইটাই ঠিক আছে, এর থেকে বেশি না বড় করাটাই বেটার, হাঁপিয়ে উঠবে বেচারি। তো এইটা এবার আমি এর ভেতরে দিয়ে দেবো, এর ভেতরে দেবো, দিয়ে আজকে সন্ধ্যেবেলায় পুরো একদম বোকা বানাবো। দেখো এর ভেতরে তো ঢুকিয়ে দিলাম প্যাকেটটা, যেটা আমি প্যাকিং করেছি আর কি। তো এটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এর ভেতরে ঢুকিয়ে দিলাম। এবার এটা সন্ধ্যেবেলা আনপ্যাকিং হওয়ার জন্য রেডি থাকবে, আনবক্সিং হওয়ার জন্য। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা। ফুল এক্সাইটমেন্টের সঙ্গে চলে এসেছিলাম বিয়ে বাড়ি। আর আজকের ভিডিওটা তো একদমই স্কিপ করা যাবে না। আজকের ভিডিওতে আছে চমক, সেটা তোমরা তো খুব ভালো করে জানো। আর আমি রেডি হয়ে নিজেকে দেখানোর একটু সময় পাইনি, তাই এখন একটুখানি দেখিয়ে নিলাম, কারণ ওই দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তাই তাড়াতাড়ি করেই চলে এসেছিলাম ওর কাছে। গিফটটা দেওয়ার পরেতে আমার তারপরে সেই প্র্যাঙ্ক ভিডিওটা শুরু হবে। ওর রিয়াকশানটা খালি দেখো। আমি অনেক মেহনত করে করেছি, আমি সারাদিন বসে বসে এই মামাটা ভিডিও নিয়ে অনেক মেহনত করেছি এর পিছনে। এই ব্যাপারগুলোকে একটুখানি দাঁড়া, গিফট দেবো, গিফট দেবো না না, এত খারাপ করে কেটেছি হচ্ছে না, এখনো বুঝে বুঝে কাটাচ্ছে। আচ্ছা যে তোমরা আসবে পুরো ব্যাপারটা আমরা একটু পরে বলি। এই আমাকে এইগুলো কাজ করব, খবর দাও না, ও তুই যে প্যাকিং করেছিস সেটা ভাব, আমার তো খুলতে বেশি লাগবে না। আমার তো কত তাড়াতাড়ি খোলা যায়। না না, এই ভেতরে আছে ওটা একটু মজা, আমার খালি খালি না, বড় জিনিস বেরোবে। বিরাট তোটা বিয়ে করতে, আরে বিয়ে করবো সেটা আলাদা ব্যাপার, তুই কি নিয়ে বাবা, এটা কি তো বুঝতে পারছিস সেটা কি আছে। একটু পর্দার উপরে বিয়ে করতে গেছিস, খবরটা বলতে পারি না। আরে আনন্দ মানে বুঝতে তারা পরে পাগল হয়ে চলে এসেছে। ও দাঁড়াতে 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 কত ফিরে লাগে ফাঁকা মনে হচ্ছে, আই না আই মারিয়ে দেখ ওটা খুলে শুনেছি ভাই। হ্যাঁ এত বড় খুলে বলে চোখ খুলে না, ওকে উইশ করে চলে এসেছিলাম খেতে। কাকুকে সাথে করে নিয়ে এসেছিলাম, কারণ আমরা রাত্রেবেলা একা বাড়ি ফিরতে পারবো না, সেই জন্য। আর দেখো পুরো প্যান্ডেল খালিই ছিল, কারণ আমরাই প্রথম বসে গেছিলাম, কারণ বাড়ি ফিরতে হবে সেই জন্যই। তো এখানেতে মানা আর আমি, যেহেতু মানার সঙ্গে ছবিও সেরকম তোলা হয়নি, তাই ভাবলাম চলো একটুখানি ভিডিওই নিয়ে নিই। আর এখানেতে আমাদেরকে দিয়ে দিয়েছে প্লেট, তারপরে দিয়ে দিল আমাদেরকে স্যালাড আর সস, আর সাথে দিয়ে দিয়েছে আমাদের ভেজিটেবিল চপ। দেখো দিয়ে দিয়েছে। এরপরে আমরা খুবই সিম্পলভাবেই খাওয়া দাওয়াটা করেছিলাম, তাই কোনো কিছু না নিয়ে রাইস আর চিকেন নিয়ে নিয়েছিলাম, যেটা আমাদের দুজনেরই খুবই ফেভারিট। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। তো আমরা ততক্ষণ খাওয়া দাওয়াটা করে নিই। সবাইকে টাটা।